নতুন করে আলোচনার জন্ম দিয়েছে খুন হওয়া ব্যবসায়ী জসিমউদ্দিন ও তার প্রেমিকা রুমা। জসিমউদ্দিন নারায়ণগঞ্জের সেরা করদাতার পুরস্কারও পেয়েছিলেন। শেষ পর্যন্ত যাকে খুন হতে হলো তারই প্রেমিকার হাতে। গত 10 নভেম্বর রাতে শেওড়াপাড়ার ফ্ল্যাটে তাকে হত্যা করা হয় বলে পুলিশ নিশ্চিত করেছে। এরপর মরদেহ টুকরো করে পূর্বাচলের লেকে ফেলে দেয় রুমা। পুলিশ জানায়, রুমা ক্ষুব্ধ ছিলেন, কারণ জসিম তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেননি, বরং অন্য এক নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল, যা টের পেয়ে যায় রুমা। রাগ থেকে জসিমকে খুনের পরিকল্পনা করে রুমা। নিজের বাড়িতে ডেকে নিয়ে কোমল পানীয়র মধ্যে চেতনানাশক মিশিয়ে অচেতন করা হয় জসিমকে। তারপর নৃশংসভাবে হত্যা করা হয়। তার দেহটিকে 7 টুকরো করা হয় বলে জানায় পুলিশ। জসিমের মরদেহের টুকরোগুলো এরপর 3টি পলিথিন ব্যাগে ভরে কুড়িল কাঞ্চন সড়কের পূর্বাচল লেকে ফেলে দেয় রুমা। পুলিশের দাবি, রুমা একাই হত্যাকাণ্ডটি করেছে। মৃত ব্যবসায়ীর পরনের কাপড় ও জুতা রুমার বাড়ি থেকে উদ্ধার করা হয়। মামলার জিজ্ঞাসাবাদের জন্য রুমার বান্ধবীকেও পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে নিহতের ছেলে শিহাব জানিয়েছেন, তার বাবা 10 নভেম্বর রাতে নিখোঁজ হয়। রুমার বিষয়ে তারা কিছুই জানতেন না বলে জানায় তিনি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আর এ থেকে শিক্ষা নিয়ে সব ধরনের অনাকাঙ্ক্ষিত সম্পর্ক থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। তাহমিনা রহমান হাফসা, ঢাকা ওয়েস্ট।